সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এসএসসি লেভেল বলো, মাধ্যমিক লেভেল বলো, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে লাগে, সেই উৎপাদকগুলো বিশ্লেষণ করা হচ্ছে। দেখো, আজকে যেটা আছে উৎপাদকের 16x² - 25y² - 8x যোগ 10y এটার উপরে ডিপেন্ড করে আমাদের অর্থাৎ উৎপাদকের সলিউশন করতে হবে। এখন আমরা যে কাজটা প্রথমে করব, দেখো পরপর কিন্তু পরস্পর এইটা আর এটার কিন্তু বর্গ আছে, তাহলে এই দুটার কাজ আগে করবো, পরে এটার কাজ করা যায় কীভাবে সেটা আমরা দেখবো। এখন এখানে 16 আছে, তাহলে আমরা লিখে লিখবো 4x² 4 4 16 x দুবার x² মাইনাস 25 আছে, আমরা কি লিখবো 5y লিখে হোল স্কোয়ার। এখন যদি আমি 5 ডাবল গুণ করি, 5 5 25, y ডাবল গুণ করে y²। এখন এই পাশের যে মানটা যা আছে তাই লিখবো, যোগ 10yz। এইটুকু আমাদের সূত্র হয় কিসের সূত্র? a² - b² সূত্র, a + b * a - b। এই যে সূত্র a + b * a - b। আমরা মুখে বলবো হচ্ছে a, কাজে লিখবো হচ্ছে কিন্তু 4x, আর যখন b বলবো তখন কিন্তু 5y, তাই তো? তাহলে আমি লিখবো a + b, b মানে হচ্ছে 5y, আর ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার লিখবো a - b, তাহলে a মানে হচ্ছে 4x মাইনাস b মানে হচ্ছে 5y। তাহলে এখান থেকে এইটুকুর কাজ শেষ। এখন এখান থেকে এইটুকু হলো সূত্র ছিল, কাজ শেষ। আর এই দুইটার ভিতরে আমাদের কমন যায়নি, মাইনাস লিখবো, আর কি কমন যায় দেখো, কমন অর্থ হলো ওই জিনিসটা উভয় পক্ষের ভিতরে থাকবে, তো ভাগ করা যাবে আর কি। এখন আমাদের দেখো জেড আর জেড মিল আসলে জেড কমন যাবে। এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে আমাদের মিলতেছে। এখন কমন এসে কি -2z, এটা দিয়ে একে ভাগ করতে হবে। যদি তোমাদের সমস্যা হয় এভাবে ভাগ করবে, দেখো -8xz ভাগ কত -2z। এখন কাটাকাটি করলাম, জেড কেটে গেল, 2 × 4 কত, 4 × এখানে 8, তার মানে 4x, এখানে থাকবে কত 4x। সেমভাবে আমরা কি করব, এই পাশের মানটা আবার লিখবো 10yz, আর কমন এসে কি বলতো এখানে -2z, এটা দিয়ে আমরা কি করব, ভাগ করব। তাহলে কাটাকাটি করে জেড কেটে গেল, 5 × 10 5, তাহলে 5y থাকে আর মাইনাস, তাহলে কি লিখবো -5y। এখন যদি আমরা গুণ করে দিই, এটা দেখে গুণ করি, 4 × 8zx মিলছে, আবার মাইনাসে মাইনাসে প্লাস মিলছে, 5 × 10 y সব কিছু মিলছে, দেখছো? এখন আমার যে কাজ, 4x - 5y কবার আছে, 2বার, তাহলে আমরা একটা লিখতে পারি উৎপাদকের নিয়মে। ওকে, তাহলে একটা লিখলাম। একটা যদি লিখি, অবশিষ্ট যে মানগুলো থাকবে না সেটা লিখবো। অবশিষ্ট মান কি থাকে, 4x + 5y মাইনাস কত 2z। এটাই অ্যান্সার। ধন্যবাদ সকলকে।